হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সাগরের চাপিলা মাছ দিয়ে মজাদার ঝোল রেসিপি। তো আমি এখানে মাছ নিয়েছি। নিয়ে নেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি, আর নিয়ে নেব পরিমাণ মতো কাঁচামরিচ। আর আমার এখানে আজকে সবজি হিসেবে আছে বেগুন আর আলু, সাথে আছে হালকা বাটা মশলা আর তেজপাতা। তো ফ্রেন্ডস, চলে যাব রান্না করার জন্য। কড়াইটা গরম করে নেব, তারপর পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা হালকা বাদামি কালার করে ভেজে তারপরে উঠিয়ে নেব। তো পেঁয়াজটা ভাজা হতে হতে আমি মাছটা সাজিয়ে নিচ্ছি। তো মাছের উপরে দিয়ে দেবো কাঁচামরিচ, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। এগুলো দিয়ে মাছটা ভালো মতো মিশিয়ে নেব। তো বন্ধুরা, এর মধ্যে আমার পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে। আমি পেঁয়াজ ভাজাটা নামিয়ে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব বেটে রাখা আদা বাটা আর রসুন বাটা। তো বাটা মশলা দিয়ে দেওয়ার পরে তার উপরে দিয়ে দেব হালকা লবণ আর হালকা হলুদের গুঁড়া দিয়ে নাড়াচাড়া দিয়ে হালকা একটু পানি দিয়ে দিয়ে দেবো সাজিয়ে রাখা মাছগুলো। তো মাছগুলো দিয়ে কষানোর পানি দিয়ে দেবো সামান্য। তো বন্ধুরা, আমি ফিরে আসছি মাছ কষানোর পরে। তো দেখো, আমি মাছটা কষিয়ে উঠিয়ে রেখেছি। এবার ওই পানির মধ্যে দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে হালকা জাল দেব। জাল উঠে গেলে তার মধ্যে দিয়ে দেবো তেজপাতা আর বেগুন। এই দুটো হালকা নাড়াচাড়া দিয়ে তার মধ্যে দিয়ে দেবো মাছটা দিয়ে সুন্দর করে মিশিয়ে দিয়ে দেবো ঝোলের পানিটা অবশ্যই পছন্দ মতো দিবে। তো ফ্রেন্ডস, পানিটা দেওয়া হয়ে গেছে। এবার আমি রান্না করে নেব 5 থেকে 7 মিনিট। তো দেখো বন্ধুরা, 5-7 মিনিট পরে আমার ঝোলটা হয়ে এসেছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা পেঁয়াজ। তো এবার নামিয়ে নেব। তো দেখো ফ্রেন্ডস, আমার ঝোলের কালারটা কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আমার আজকের রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাপোর্ট করে